been dreaming on in my head like I've seen it. A life worth living is a life with meaning. I'll do what I love till my heart stops beating. I'm feeding this demon. Got a taste, can't erase bitterness in my face. Work a job every day till your dreams fade away. Like a card, never change, play the game that we say. I need a break. I'm staying strong, need to move on to be what I want. I'll keep dreaming on. I'm staying strong, need to move on to be what I want. I'll keep dreaming on. এই সুবর্ণ দিনটাকে আমি একজনের সাথে শেয়ার করতে চাই। আমার আইডল, যাকে দেখে আমি ইন্সপিরেশন পেয়েছি বা পাই, যাকে দেখে আজকে আমি গুরুদম্মা, লোয়ার মুস্তাং, মুক্তিনাথ আর আজকে বুমলা আসতে পেরেছি। আজকের এই খুশির মুহূর্তটাকে আমি তার সাথে শেয়ার করে নিতে চাই। সে আজকে ফিজিক্যালি আমার সাথে আসতে পারেনি ঠিকই, কিন্তু আজকে আমি তার সাথে শেয়ার করে নিতে চাইছি আজকের এই আনন্দ মুহূর্তটাকে। চলো দেখাচ্ছি কে সেই মানুষ। গুড মর্নিং ফ্রম তাওয়াং। এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে কমপ্লিমেন্টারি ছিল গরম গরম চা আর পাউরুটি, টোস্ট। সবাই খেতে ব্যস্ত। খাওয়া দাওয়ার পর আমরা বেরোবো। খাওয়া দাওয়ার পর আমরা এখন খেতে খেতে পে করছি, যাতে 5টা পাই। যদি 5টা আসে তাহলে বেরোবো, নাহলে অন্য কিছু ভাব। সবাই কমেন্ট করে জানে এখানে এসে আমার বরকে কেমন দেখতে লাগছে আরো। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেঘায়ন রাইডার্স। মর্নিং ফ্রম তাওয়াং। আমরা কালকে এই হোটেলে ছিলাম আর আজকে আমরা রেডি হয়ে গেছি। এখন সকাল 7টা বাজে। এখন আমরা এখান থেকে ওয়ার মেমোরিয়াল যাচ্ছি। কালকে আমরা এসেই অ্যাপ্লাই করে দিয়েছিলাম। আজকে গেলে জানতে পারবো ওরা আমাদেরকে বুমলা ওঠার পাস দেবে কি দেবে না। তো দেখা যাক কি হয়। তো ওরা আমাদের দুজনকে নম্বর দিয়েছে। আমরা এখন বেরোচ্ছি ওয়ার মেমোরিয়ালের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা কালেক্ট করে আমরা বেরোবো বুমলার জন্য। আর এই হচ্ছে হোটেলের নাম তাওয়াংয়ের। আর এই হচ্ছে আমার পক্ষীরাজ, রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে ওর বাইক, ও রেডি হয়ে গেছে। আর এখনও কিছু বলতে পারছি না, এখন ফিঙ্গার ক্রস। এখন যাই ওয়ার মেমোরিয়ালে, ওখানে গেলে জানতে পারবো কি হচ্ছে। এই হচ্ছে হোটেল। এই আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি ওয়ার মেমোরিয়ালের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। এই যে পারমিট এসে গেছে। আচ্ছা ভাই আইয়ে ইধার আইয়ে। এই যে বন্ধুরা আমাদের পারমিট এসে গেছে, হাতে দিচ্ছে। এই যে বন্ধুরা পারমিট आ गया। এই হচ্ছে পারমিट। अच्छा ये हम लोग के पास ही रहेगा ना, क्या ये जमा हो जाएगा? आप ये ले जाके ना वो हाँ। एक जगह में चेक होगा। हाँ हाँ हाँ। फिर ऊपर में एक जगह। अच्छा हमको यही से उठना है। यहाँ से ऐसे करके अब वो उधर हम जहाँ रास्ता दिखाए ना वहाँ से ऊपर चढ़ जाओ। आप कभी इधर ही जाएंगे? अब तो अभी यहाँ रुकेगा। ओह ठीक है। हाँ और ये अब हाँ। में ले जाके ये देना पड़ेगा उधर। अच्छा जमा ले लेगा। इधर एक नंबर देगा, फिर वो नंबर के मुताबिक से आप ऊपर जाना। ओके ओके ओके। फिर इसको फिर लेकर आप नीचे आने टेलनी वो ऊपर में छोड़ देना है। ও এবারে छोड़ देना है। एक जगह वो ऊपर बमला का तरफ। আচ্ছা আচ্ছা। সো বন্ধুরা আমরা পারমিট পেয়ে গেলাম, এবার আমরা এগোচ্ছি। সো বন্ধুরা আমরা এখন বুমলা পাসের উদ্দেশ্যে উঠছি। এখান থেকে ওয়াই জাংশন যেতে হবে। আর এটা হচ্ছে আমাদের ইন্ডো চায়না বর্ডার। সো আর্মিদের সব এখানে ক্যাম্প আছে। আর এখান থেকে ওয়াই জাংশন হচ্ছে 15 কিলোমিটার। আমরা বেশ ভালোই অল্টিটিউড গেইন করতে করতে উঠছি। আর আমরা এটা উঠছি, এটা হচ্ছে 15,200 ফিটে আমরা আর কি উঠছি। পারমিট এবার বন্ধুরা আগে একটা লেক আসছে 500 লেক বলে। এখান থেকে আর 2 কিলোমিটারের মতন বাকি সেই 500 লেক আসতে। আর এই যে নিচের রাস্তাটা দিয়ে আমরা এখন উঠে এসছি, এই হচ্ছে সেই নিচের রাস্তা। 500 লেকের পর আসবে ওয়াই জাংশন। ওয়াই জাংশন থেকে
আমাদের আবার পারমিটের চেকপোস্ট আছে, ওখান থেকে আমাদেরকে বুমলা যেতে দেবে। তো চলো এখন তো এগোনো যাক। আর এটা খুব সেন্সিটিভ জায়গা, সব জায়গায় ক্যামেরা অ্যালাউ নয়, তাও যতটা পাচ্ছি তোমাদের কাছে শেয়ার করছি, তোমরা দেখো। এই হচ্ছে পাটসো লেক, এই হচ্ছে পাটসো লেক। এই যে তো বন্ধুরা, এটা হচ্ছে পাটসো লেক। এরকম লেক আরো আগে যেতে যেতে পড়বে, এখানে প্রচুর লেক আছে। আমরা এখন যাচ্ছি ওয়াই জাংশনের দিকে। চলো বন্ধুরা এগোনো যায়। এখানে অনেক জায়গায় ক্যামেরা করা যাবে না, তা যতটা পারবো তোমাদের মধ্যে শেয়ার করব, কারণ আমাদের নিজস্ব সিকিউরিটি দরকার। সব হচ্ছে আমাদের ইন্ডিয়া বর্ডার, ইন্ডো চায়না বর্ডার, তো সেই জন্য অবশ্যই আমাদেরকে দেখতে হবে। দেখো এটা হচ্ছে 13,000 ফিট, এটা হচ্ছে 13,000 ফিট। আমরা উঠবো হচ্ছে 15,000 ফিটে। চলো এগোনো যাক। সামনে দেখতে পাচ্ছ তেলের ট্যাঙ্কি যাচ্ছে, তেল নিয়ে উঠছে। হেলিকপ্টার উঠতেছে ওপরে, এই একটা হেলিকপ্টার, এই একটা হেলিকপ্টার, সব উঠতেছে। ওয়াই জাংশন। कहाँ दिखाना है परमिट? बुमला आगे जाना 4 किलोमीटर आगे। हाँ जयग्रीव का आरपी गेट रहेंगे, उधर देखा था। अच्छा, यहाँ से तो ओके ओके ओके, थैंक यू। तो বন্ধু এটা যে সিঙ্গেল রোড, সামনে আর্মি গাড়ি যাচ্ছে, উপরে হেলিকপ্টার যাচ্ছে, এখানে একটু স্নো দেখা যাচ্ছে। এই দেখো স্নো। বন্ধুরা এখান থেকে বুমলা 5 কিলোমিটার বাকি, তার আগে হালকা হালকা স্নো দেখতে পেলাম। আজকে আর একটা ড্রিম ফুলফিল হতে চলছে, সেটা হচ্ছে বুমলা পাস, সেটা ফুলফিল হতে চলছে। আর একটা স্বপ্ন পূরণ হতে চলেছে বন্ধুরা। 3 কিলোমিটার দূরত্বে আছি বন্ধুরা, খুবই এক্সাইটেড লাগছে। ঠান্ডা বিশাল আছে এখানে, আর এক্সাইটমেন্টও আছি, প্লাস একটু নার্ভাসও আছি। আমার থার্ড ড্রিম অরুণাচল প্রদেশের বুমলা পাস, তার থেকে দূরত্বে আছি আর 3 কিলোমিটারের মতন বন্ধুরা, এগিয়ে যাই। চলো এগোনো যাক বন্ধুরা। আর কিছুটা পর অতিক্রম করে নিতে পারলেই বুমলা পাসের দর্শন পেয়ে যাবো বন্ধুরা। 15,200 ফিট বুমলা পাস। ঠান্ডা মানে বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। আর 1 কিলোমিটার দূরত্বে আছি, আর একটা স্বপ্ন সার্থক হতে চলেছে। আমার থার্ড ড্রিম রাইড ছিল অরুণাচল প্রদেশের বুমলা পাস, সেটা বন্ধুরা আর 1.5 কিলোমিটার বন্ধুরা, 1 কিলোমিটার সরি 1 কিলোমিটার দূরত্ব বন্ধুরা। আর 1 কিলোমিটার বন্ধুরা, জাস্ট মানে আমি এখনো ভাবছি, স্বপ্ন দেখছি বন্ধুরা, যে আমি এতদিন যেগুলো ইউটিউবে দেখতাম আর ইন্সপায়ার্ড হতাম একজনকে দেখে, যাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে গুরু ব্রহ্মা
তারপর মুক্তিনাথ, আর থার্ড হচ্ছে বুমলা পাস, অরুণাচল প্রদেশ। ফাইনালি বন্ধুরা আর একটুখানি বাকি বন্ধুরা। তো কষ্ট তো হচ্ছে, কিন্তু উঠে পড়লে যে কেষ্টটাও যে পাবো, আমার থার্ড ড্রিম লাইফ সার্থক হবে বন্ধুরা। জয় হ্যাঁ পক্ষীরাজ, চল চল পক্ষীরাজ চল, তুই পারবি পারবি। আর 0.5, আর 0.5 দেখাচ্ছে, মানে 500 মিটার দূরত্বে আছি বন্ধুরা। এর আগে একটা মাইলস্টোন করলো, মানে সত্যি বলছি, মানে 15,200 ফিটে উঠছি বন্ধুরা। 15,200 ফিটে উঠছি। থার্ড ড্রিম লাইট সার্থক হতে চলেছে। ওই যে দেখতে পেয়ে গেছি বন্ধুরা, দেখতে পেয়ে গেছি। এই যে এসে গেছি বন্ধুরা, ফাইনালি রিচ বন্ধুরা, ফাইনালি রিচ বুমলা পাস। এই যে বন্ধুরা ফাইনালি রিচ। এখানে বাইকটা পার্ক করে দিলাম। সব বন্ধুরা এই হচ্ছে আই লাভ বুমলা, দেখতে পাচ্ছ তোমরা। এখানে বাইকটা পার্ক করে দিলাম, স্টার্টিং অবস্থায় রেখেছি। এই যে আই লাভ বুমলা। ফাইনালি চলে এসেছি বুমলা পাশে, আর এই হচ্ছে বুমলা। এই যে আই লাভ বুমলা তোমরা দেখতে পাচ্ছ, আই লাভ বুমলা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না। দাঁড়াও তোমাদেরকে নিয়ে যাই, আমাদের আরেকটা স্বপ্ন সার্থক বলতে পারো তোমরা। থার্ড ড্রিম ডেস্টিনেশন ছিল আমার অরুণাচলে বুমলা পাস, সেটা ফাইনালি সার্থক হয়েছে। এই যে তোমাদের দেখাচ্ছি, এই যে আই লাভ বুমলা পাস, এই হচ্ছে জায়গা মেরা ভাত মহান। আর বন্ধুরা একটু ইমোশান আছি। আর এখানে আমাদের চ্যানেলের যে স্টিকার আছে, এই যে ওয়েলকাম টু বুমলা, ওখানে একটা স্টিকার আমাদের, এই যে স্টিকার বুমলা পাশে লাগিয়ে দেবো। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই হলো বুমলা পাশে আমাদের স্টিকারটা লাগিয়ে দিলাম। এই যে স্টিকার লাগিয়ে দিলাম। একটা কথা তোমাদের কাছে রিভিল করতে চাই, যাকে দেখে আমি ইন্সপিরেশন পাই, বা যাকে দেখে ইন্সপায়ার্ড হই, বা যাকে আমি আমার আইডল মনে করি, তো তার মানে তাকে দেখেই আমি গুরুদম্মা করেছি, মুক্তিনাথ করেছি। আর তাকে দেখেই আমি অরুণাচলে এসেছি। সে এসেছিল অরুণাচলে, কিন্তু সে বুমলা পাস করতে পারিনি। আজকে আমি এখানে এসে বুমলা পাসটা করতে পেরেছি। আমি এখন বুমলা পাসে দাঁড়িয়ে আছি। তো আমি আমার তরফ থেকে তাকে আমি আমার এই সৌন্দর্য মুহূর্তটা তার সাথে শেয়ার করতে চাই, আজকের এই সৌন্দর্য মুহূর্তটা। তো এটা তার জন্য। আর তোমরাও সবাই দেখো কাকে আমি আইডল হিসাবে মানি, বা কাকে দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি, যাকে আমি সবসময় দেখে ক্যারি করি। আজকে আমি রিভিল করছি, এই হলো রাইড উইথ আরমান অর্পণ। তো অর্পণ এখানে আসতে পারিনি, অর্পণের ছবি আমার সাথে সবসময় থাকে। তো আমি এখানে অর্পণের ছবিটা রেখে এই আজকের এই সৌন্দর্য মুহূর্তটা আমি ওর সাথে ভাগ করে নিতে চাই। ও সেই সময় এসেছিলো, করতে পারিনি, আইস বেশি ছিল বলে। তো এই যে অর্পণ ভাই, রাইড উইথ আরমান, মাই ইন্সপিরেশন, মাই আইডল। তুমি আছো, তুমি থাকবে। তো এই হচ্ছে অর্পণ, এটা শুধু তোমার জন্য। আজকের আমার এই খুশির মুহূর্তটা আমি তোমার সাথে ভাগ করে নিলাম। তুমি হয়তো আজকে ফিজিক্যালি নেই, যখন তুমি এই ব্লগটা দেখবে আশা করি একটু হলেও আনন্দ বোধ করবে। অর্ধাঙ্গিনী এখন ব্যস্ত ফটো সেশন করতে। আর একটু তো আমার ইমোশনাল লাগছে এখানে এসে। আমার থার্ড ড্রিম রাইড বা থার্ড ডেস্টিনেশন পূরণ হলো, স্বপ্নটা পূরণ হলো। আর অর্পণ, তুমি আমার সাথে ছিলে, আছো আর থাকবে। আই লাভ ইউ অর্পণ, তুমি আমার আইডল। এই যে এবার এসছে
অর্ধাঙ্গিনী কিছু ফাইনালি বলবে? আমরা বুমলা পাস এলাম। বুমলা পাস নিয়ে অনেক স্বপ্ন ছিল, ভাবিনি যে আসতে পারবো। রীতিমতো নিজের সাথে একরকমের যুদ্ধ করেই আমি এসেছি এখানে, নিজের শারীরিক প্রতিকূলতা চ্যালেঞ্জ জানিয়ে এসেছি। ভাবিনি, সত্যিই ভাবতে পারিনি বুমলা ঘুরতে, কারণ অনেক ওয়েদারেরও ব্যাপার থাকে, অনেক কিছু এখানের ব্যাপার থাকে, যার জন্য ভগবান আছে, ভোলেনাথের আশীর্বাদে, অনেক মানুষের আশীর্বাদে, ভালোবাসাতে ফাইনালি আমরা বুমলা পাস করতে পেরেছি। মেঘায়ন রাইডার্স বুমলা পাস করতে পেরেছি। আর আমি একটা কথা বলতে পারি যে আমার সবসময় বলে না এটা ব্যাক সাপোর্ট লাগে, তো অবশ্যই আমার অর্ধাঙ্গিনী আমার ব্যাক সাপোর্টে, এটা বলতে কোনো অস্বীকার নেই। মানে ওর যা কন্ডিশান ছিল আমাদের এই প্ল্যানটা প্রায় ক্যান্সেলই হয়ে গেছিলো। তো যাই হোক, ও ওইভাবে আমার সাথে আমাকে সাপোর্ট করে এতটা দূর যে এসছে, আর এই যে সৌন্দর্য মুহূর্তটা আমরা যে ভাগ করে নিচ্ছি, প্লাস তোমাদের সাথেও যে আমরা শেয়ার করছি, আমাদের খুবই আনন্দিত লাগছে। তো চলো এখানে কিছু ফটো সেশন করে নিই, তারপর আমরা আস্তে আস্তে এখান থেকে নামবো। এই হচ্ছে বুমলা পাসের চারপাশ, দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়া আর চায়নার ঘড়ি আছে, ঘড়ির টাইম। সো বন্ধুরা, আমাদের এখানে ভেতরে গেছিলাম, ওখানে ইন্ডো চায়না বর্ডারে গেছিলাম, চাইনিজদের সাথে আলাপ করালো, আর তারপর একটু গল্প বললো এইদিকে স্টোরি। এটা হচ্ছে LAC লাইন, এখানে মিটিং পত্র হয়। আর সত্যি মানে এইখানে এসে নিজেকে খুবই প্রাউড মনে হচ্ছে, খুবই প্রাউড ফিল করছি। আর আমার পিছন দিকে দেখো ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে। আমি এখানে ক্যাফেটেরিয়া থেকে একটুখানি স্যুপ অর্ডার করেছিলাম, আমি স্যুপ খাচ্ছি, অর্ধাঙ্গিনী ভেতরে আছে, ওর একটু শরীরটা একটু ডাউন লাগছে সেই কারণে। আর এখানে বর্ডার লাইনে আর্মিরা ছবি তুলে দিচ্ছে, 400 করে নিচ্ছে উইথ ফটো ফ্রেম, ওরা আমাদেরকে প্রোভাইড করে দিচ্ছে। আর এই হলো তোমাদের জন্য আরেকবার দেখিয়ে দিই, আই লাভ বুমলা, এই যে 15,200 ফিট। বন্ধুরা, এই হচ্ছে মেরা ভারত মহান, এইখানে আমাদের স্টিকার লাগিয়ে দিয়েছি অলরেডি, তোমাদের সাথে শেয়ার করেছি। এই হচ্ছে বুমলা 15,200, এখানে আমাদের গাড়িগুলো সব পার্ক করা আছে। আমরা এখানে একটা ফটো তুলেছি, এই যে আজকের তারিখ দিয়ে ফটো ফ্রেম ওরা করে দিয়েছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আজকে হচ্ছে 9 নভেম্বর, আর এই একটা আমাদের স্মৃতি। ফাইনালি আমরা বুমলা পাস করে এখন বেরোচ্ছি টুয়ার্ড ওয়াই জাংশনের দিকে যাব, যেটা হচ্ছে এখান থেকে 5 কিলোমিটারের মতন। তো ওখান থেকে দেখি ওখানে গিয়ে কি হয়। অলরেডি এখানে আমাদের 11:30 বেজে গেছে, এখানে আমরা 9টায় ঢুকেছিলাম, এখন সেই টাইমটা দাঁড়িয়ে গেছে 11:30। অলরেডি অভিনন্দন এগিয়ে গেছে, আর আমরা একটু বেরোতে দেরি হলো। তো যাই হোক, যা হবে তোমাদের শেয়ার তো অবশ্যই করব, অবশ্যই জানাবো। আর এখানে বিশাল হাওয়া, তার উপর মানে ব্যাটারির চার্জ ফার্জ তাড়াতাড়ি নেমে যাচ্ছে, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, অক্সিজেন লেভেলও কম আছে। তো এনি হাও এখন আমরা ওয়াই জাংশন যাই, তারপর ওখানে গিয়ে দেখি আর্মিরা কি বলে। যদি আমাদেরকে যেতে দেয় তাহলে ভালো, শেয়ার করতে পারবো, না হলে নয়। কিন্তু আমার এক পার্টনার যে আছে অভিনন্দনরা, ওরা আগে বেরিয়ে গেছে, তো ওরা বলেছিল যে আমরা দেখছি ওখানে গিয়ে কি হয়। তো দেখা যাক, ওরা আগে গেছে, যা হবে হবে, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। খুব সুন্দর একটা মেমোরি নিয়ে আমরা নিচে নামছি বুমলা পাসে। তোমরা যদি কেউ প্ল্যান করো অবশ্যই বুমলা পাস ভিজিট করে যেও, দারুণ লাগবে, দারুণ। মানে যেমন তোমাকে অ্যাজ এ ইন্ডিয়ান প্রাউড ফিল লাগবে, ঠিক সেরকমই একটু ইমোশনাল লাগবে যে এতটা বাইক চালিয়ে ওটা, মানে সত্যি মানে এটা আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। এই যে ফিলিংসটা, এই ফিলিংসটা কেউ বলে বোঝাতে পারে না, যতক্ষণ না তুমি নিজে আসছো আর নিজে এসে এই জায়গাটা তুমি ভিজিট করছো, ততক্ষণ তুমি বুঝতে পারবে না, তোমরা ততক্ষণ বুঝতে পারবে না যে এই এতটা কষ্ট করে কলকাতা থেকে বাইক চালিয়ে এতটা আসা, আর তারপর যে আনন্দটা, সেই আনন্দটা যে কি তোমাদেরকে আমি মানে বোঝাতে পারবো না ভাষায়। সত্যি মানে আমরা দুজনেই, আমি আমার অর্ধাঙ্গিনী দুজনেই খুবই খুবই এনজয় করলাম আজকে। এটা আমাদের একটা ড্রিম ছিল, ফাইনালি আমার ড্রিম লাইফ এটাও সার্থক হলো।
ফাইনালি উই ডান ইট, স্বপ্ন সার্থক। আমি নেপালেও বলেছিলাম, গুরু ব্রহ্মাতেও বলেছিলাম, আজকেও বলছি, 3খানা স্বপ্ন ফাইনালি সার্থক হলো। ও আর এই স্বপ্ন আমার দেখিয়েছে একজনই, যার নাম হচ্ছে রাইড উইথ আরমান, যার আমি ভিডিও ক্লিপস দেখে দেখে ইন্সপায়ার্ড হয়ে আমি মানে এই সব জায়গায় আসতে পেরেছি। তো থ্যাংক ইউ তোমাকে, স্পেশালি থ্যাংক ইউ আমি তোমাকেই জানাবো অর্পণ ভাই। তো চলো এগোনো যাক আমাদের গন্তব্যের দিকে। এই যে ওয়াই জাংশন ঢুকছি, আর একটুখানি বাকি ওয়াই জাংশন। বন্ধুরা চলে এলাম ওয়াই জাংশন, এই যে ওয়াই জাংশন। মধুরাই লেক জানা, माधुरी लेक इधर, और लुंगुला पास, আচ্ছা। তো বন্ধুরা এই যে যাচ্ছি এখন মাধুরী লেকের দিকে। চলো, পার্টনারের সাথে দেখা হয়ে গেছে, ওয়াই জাংশনে দাঁড়িয়ে ছিল। আমরা এখন মাধুরী লেকের দিকে যাচ্ছি, মাধুরী লেকের দিকে নামতে হয়, এখন নামি। মাধুরী লেক বলছিল 13 কিলোমিটারের মতন, দেখা যাক কতটা যেতে হয়। এই যে এসে গেছি আই লাভ সাঙ্গাস্টার লেক। বন্ধুরা আমার শরীরটা একটু খারাপ লাগে, তাই জন্য আমি নিচে নামতে পারিনি, আমার পার্টনার নিচে নেমেছে 3 কিলোমিটার। আর এই হচ্ছে মাদুরাই লেক, এই হচ্ছে মাধুরী লেক বা সাঙ্গেস্টার লেক, এই হচ্ছে সেই লেক যেখানে কয়লা সিনেমায় মাধুরী দীক্ষিত ডান্স করেছিল, তারপর থেকে লেকটা ফেমাস হয়েছে। আর এই হচ্ছে সুন্দর ভিউ। আমরা সাঙ্গেস্টার লেক নামতে পারিনি কারণ আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, আর আমার পার্টনার অভিনন্দন ও ঘুরে এসছে, আর আমি ওপর থেকে দেখে নিয়েছি ভিউ। আমি যেখানে স্টপ মেরেছি যে একটা ক্যাফেতে, এই ক্যাফের নিচতে মানে এখান থেকে আর 2 কিলোমিটার নিচে নামতে হতো। যাই হোক, এবার যেটা হচ্ছে রুংরুলা পাস বলে একটা নতুন পাস ওপেন হয়েছে, যেই পাসটা রাস্তাই গুগল ম্যাপের থেকে বুঝতে পারছি না। আর এখানকার কিছু লোককে যখন জিজ্ঞেস করছি, লোকালসরাও কিছু সেইভাবে গাইডেন্সটা দিতে পারছে না। কে বলছে যে সাঙ্গেস্টার লেক দিয়েই যায়, কে বলছে না এর আগে একটা উপরে আরেকটা ওয়াই জাংশন করেছে সেই ওয়াই জাংশন দিয়ে যায়। তো ওটা নিয়ে তো আমরা কনফিউজ আছি, যদি বুঝতে পারি তাহলে যাব। আর আমাদের সাথে আরও কিছু বাইকারদের সাথে দেখা হয়ে গেছে, ওরাও আমাদের আলিপুর থেকে এসছে বাইক নিয়ে, স্কুটি নিয়ে। তো তাদের সাথেও কথা বললাম, তাদেরও এক কেস, তারাও খুঁজে পাচ্ছে না রাস্তা। তো দেখা যাক কি হয়। তারাও কলকাতা থেকে এসছে, এই যে এরক্স নিয়ে এসছে, ইয়ামাহা এরক্স নিয়ে একজন এসছে। কোথা থেকে আসা হচ্ছে আপনাদের? কলকাতা থেকে আসা হয়েছে। আর এটা কে চালাচ্ছে এই এরক্সটা? আপনি? তো কেমন কি পারফরমেন্স দিচ্ছে? আমার গাড়ি ওকে, আমি সিকিমেও ঘুরেছি, বর্ষার সময় নর্থ বেঙ্গলেও ঘুরেছি। এটা রাইড করছি একদম টানা, কলকাতা থেকেই এসেছি। কলকাতা থেকে আসার সময় আমরা এই জঙ্গলে ছিলাম, ডুয়ার্সের জঙ্গল। হ্যাঁ, ডুয়ার্সের জঙ্গল থেকে ডাইরেক্ট আমরা জলদাপাড়া আর কি। হ্যাঁ, জলদাপাড়া বক্সার জঙ্গলে এসেছি। এবার ওখান থেকে আমরা এলাম, ওটার নাম কি বেশ? ভৈরবকুণ্ড। হ্যাঁ, ভৈরবকুণ্ড থেকে ডাইরেক্ট। আচ্ছা আচ্ছা, এমনি একদম কালকে নামার সময় তাওয়াং থেকে যতটা নেমে যাওয়া যায় নেমে যাবো, তারপরে দিন চিন্তা করবো। তারপরে দিনের টার্গেট হচ্ছে ডাইরেক্ট একদম মন্দিরে ঢুকবো। ঠিক আছে, হ্যাপি জার্নি। সো বন্ধুরা, আমরা এখানে চা অর্ডার করেছিলাম, মোমো অর্ডার করেছি, মোমো অলরেডি খাওয়া হয়ে গেছে। এই যে বলো কি অবস্থা সবার? সবার ঠান্ডায় ছিটে হয়ে যাচ্ছে, ছেটে যাচ্ছে। আমি তো অবস্থা আমার খারাপ হয়ে গেছিল। এইবার বলো যে তুমি অক্সিজেন নিয়েছো, শুধু অর্ধাঙ্গিনী অক্সিজেন নেয়, এটা খুব বলো। নিজেও যে অক্সিজেন নিয়ে উল্টে যাচ্ছে সেটা বলো না। অর্ধাঙ্গিনী পেছনে কাঠি দাও। পাওয়ার শেষ হয়ে গেছে, আজ পাওয়ার ল্যাক করেছে আমাদের সাথে পক্ষীরাজেরও। হ্যাঁ, গাড়ি পাওয়ার ল্যাক করছে, গাড়ি ঠিক আছে। এবার বলো তুমিও অক্সিজেনটা নিয়েছো, এটা বলো দর্শকদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারাক্ষণ শুধু অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী কড়াকড়ি খাচ্ছে, উল্টে পড়ে যাচ্ছে, বলে যাচ্ছ।
আমারও অক্সিজেন লেগেছে, এখানে এসে অক্সিজেন নিয়েছি। আমি এই সানগ্লাসটা লেকে এসে অক্সিজেন নিয়েছি। কোথায় চা কই? না মুখটা তো আমার সত্যি শরীরটা খারাপ করেছে। ওদের নিচ্ছে ওর সাথে দেখাচ্ছে না, আমি নিচ্ছে সেই সাথে লোককে দেখাচ্ছে। যাই হোক আমিও নিয়েছি বাবা, নিয়েছি। ধন্য তোমায় ধন্য। তুমি ধন্য অর্ধাঙ্গিনী, তুমি ধন্য। এখন আমরা সবাই একসাথে তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর একটা কথা তোমাদেরকে বলা, রুমগুলা পাশে রাস্তা আমরা পেলাম না বলে রুমগুলা পাশটা যেতে পারলাম না। সেই সানগেস্টার লেক বা মাধুরী লেক যা বলবে তোমরা, সেই লেকটাতে আমি যেতে পারিনি। আমি উপর থেকে দেখতে পেয়েছি বা ছবি তুলেছি বা তোমাদেরকেও দেখিয়েছি, কিন্তু আমার বন্ধু অভিনন্দন ও গিয়ে দেখে এসছে। যাই হোক, কোনো অসুবিধা নেই। আর আমাদের একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে কি আমরা আজকে বুমলা বাসে অনেকক্ষণ ধরে ছিলাম, তাহলে হাই অল্টিটিউডে, সেই জন্য হতে পারে প্রবলেমটা হচ্ছে। জল তো আমি খেয়েছিলাম ঠিকঠাকই, আমি জানি হাই অল্টিটিউডে উঠতে গেলে জলটা বেশি করে খেতে হয়, তো আমি তো সেরকম ভাবেই খেয়েছি। যাই না, আর কিছু একটা ভাবে হয়ে গেছে, কিছু করার নেই, সেই জন্য আর লেকের সামনে যেতে পারিনি। যাই হোক, অসুবিধা কিছু নেই, এখন অনেকটা বেটার। এখানে এই ক্যাফেতে বসে ওই খেলাম, চা মোমো এইসব খেলাম। এবার আমরা এগোচ্ছি আমাদের ওয়াই জাংশনের দিকে। এই যে আর্মিরা পাস দিয়ে দিল, ওরাও আমাদের সাথে একসাথে জয়েন করে গেছে। আমরা একসাথেই নামছি, 4টে বাইকার তাওয়াংয়ের উদ্দেশ্যে। আর এখান থেকে ওয়াই জাংশন খুব জোর হলে আর ওই 5 কিলোমিটারের মতন বাকি হবে, তারপর আমরা ওখান থেকে নামবো 21 কিলোমিটার তাওয়াং শহরে। তাওয়াংয়ে ঢুকছি, 1 কিলোমিটার দূরত্বে আছি তাওয়াং থেকে। বন্ধুরা, আমরা এখন তাওয়াংয়ে এসে নেহেরু মার্কেটে একটা ভাতের হোটেলে ভাত অর্ডার করেছি। ভাত, ডাল, সবজি, আলু ভাজা আর চিকেনটা আসছে। এখন সবাই এখন খিদেতে লটপট করছি। তো বন্ধুরা, আমরা এখন বুমলা করে বাইরেই লাঞ্চ সেরে হোটেলে এসে রেস্ট নিচ্ছি। অর্ধাঙ্গিনী এই যে শুয়ে আছে, দেখাও কেমন লাগলো বলো অর্ধাঙ্গিনী। দারুণ। আর এইদিকে এই যে বাকি দুজন, আর আমাদের যে হোমস্টের যে ল্যান্ডলর্ড আছে তার বাচ্চা এসছে, আমার সাথে খেলা করছে এখন। এই নিয়ে এখন টুসি আর অভিনন্দন বিজি আছে। এই তো इधर थोड़ा देखाओ, इधर थोड़ा देखो, ये देखो। हाय कर दो हाय कर दो हाय हाय कर दो। हाँ, तुम्हारा नाम क्या है? नाम बता दो। नाम बताओ। তো এই এখন আমাদের এখন এই চলছে, এই সবে আমরা চা খেলাম, এই সবে চাটা খেয়ে এখন একটুখানি রেস্ট নিচ্ছি। মুখে প্রকাশ করা যায় না, ভাষায় কি চোখ দিয়ে দেখতে। আর সঙ্গে তোমার সাথে শেয়ার করেছি। আজকে রাতের ডিনার এসে গেছে। আমরা অর্ডার করেছি 2 প্লেট চিকেন ফ্রাইড রাইস আর 1 প্লেট চিকেন চাও। এই যে আজকে টুসি সব বেড়ে দিচ্ছে, আমাদের অর্ধাঙ্গিনী রেডি হয়ে আসছে, আর আমরা 3 জনে এসে গেছি। খুব খিদেও পেয়ে গেছে, তো ডিনারটা সারি। তো বন্ধুরা, আমাদের কালকে প্ল্যান হচ্ছে তাওয়াং সাইট সিন, তারপর আমরা নিচের দিকে নামবো। এই হচ্ছে আপাতত প্ল্যান।